নমস্কার বন্ধুরা, মিঠুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি হরিয়ালি চিকেন মশলা। দারুণ সুস্বাদু এই রেসিপিটা বানানো যেমন সহজ, তেমনি সময়টাও লাগে ভীষণই কম। এটাকে আপনারা রুটি, পরোটা, নান, কুলচা অথবা রাইসের যে কোনো আইটেমের সাথেই খেতে পারবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নিন আজকের এই হরিয়ালি চিকেন মশলা আমি কিভাবে বানাই। সবার প্রথমে এখানে আমি 650 গ্রাম মতো চিকেনের পিস নিয়ে নিয়েছি। আজকে আমি উইথ বোন চিকেন দিয়েই এই রেসিপিটা বানাবো, তবে আপনারা চাইলে বোনলেস চিকেন দিয়েও করতে পারেন, সেটাও খেতে দুর্দান্ত হয়। চিকেনের পিসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 200 গ্রাম টক দই। এরপর দিয়ে দেব 2.5 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন লবণ, দিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তারপর এই সমস্ত মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এটাকে এভাবেই ম্যারিনেট করে রেখে দিতে হবে 4 থেকে 5 ঘন্টার জন্য। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টা তো রাখতেই হবে। যত বেশিক্ষণ ধরে আপনারা এটাকে ম্যারিনেট করে রাখবেন, চিকেনটা খেতে কিন্তু ততটাই বেশি ভালো হবে। অপরদিকে আমি আরও একটি মশলা রেডি করে নেব। দেখুন এখানে আমি নিয়েছি 1 মুঠো পুদিনা পাতা, 1 মুঠোর থেকে একটু বেশি ধনে পাতা আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আগের মশলাটায় আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এই মশলাটাতেও আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম। তবে আবারও বলছি, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। সেই সঙ্গে দিয়ে দেব 15 থেকে 16টা মতো কাজু বাদাম আর দিয়ে দেব কিছুটা বেরেস্তা। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি। এবার এই সমস্ত জিনিসগুলোকে একসাথে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আসি আসল রান্নায়। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে অনবরত নাড়াচাড়া করতে করতে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবারেই ভাজা পেঁয়াজের সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা লো টু মিডিয়ামে করে তবেই কষাবেন। 10 মিনিট মতো আমি চিকেনটাকে কষিয়ে নিয়ে তারপরে আবারও ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন চিকেনটাকে আমি 10 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর চিকেনটার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এরপর চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা আমি এখন একটু কম করেই দিলাম, কারণ ম্যারিনেট করার সময়ও আমি কিছুটা লবণ দিয়েছিলাম। আবারও এই সমস্ত মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতেই করে রাখতে হবে। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন যেহেতু চিকেনের মধ্যে দই মাখানো ছিল তাই কতটা পরিমাণে জল বেরিয়েছে চিকেন থেকে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এই জলটা একটু শুকিয়ে নেব। যেহেতু আমি 3 ঘন্টা মতো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তাই চিকেনটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা পুদিনা পাতা, ধনে পাতা, কাজু বাদামের যে পেস্টটা ছিল সেই পেস্টটা। তারপর এই পেস্টটার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব।
আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে চিকেনটাকে মিনিট 5 সময় ধরে কষিয়ে নিতে হবে। যেহেতু এটার মধ্যে কাজু বাদামের পেস্ট আছে, তাই এটাকে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া কিন্তু আপনাদের করেই যেতে হবে, তা না হলে এই গ্রেভিটা কিন্তু কড়াইয়ের নিচেই লেগে যেতে পারে। এই সময় চিকেনটা কষাতে কষাতেই আপনারা একটু গ্রেভিটা টেস্ট করে দেখে নিতে পারেন নুন ঝালটা ঠিকঠাক আছে কিনা। যদি কিছু কম মনে হয় তাহলে এই সময়ে আপনারা সেটা দিয়ে নিতে পারেন। 5 মিনিট মতো চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার মিক্সচার জারটার গায়ে যে মশলাটা লেগেছিল সেই মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, আর সেই জলটা আমি এই চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। আবারও এই সমস্ত কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব, আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের হরিয়ালি চিকেন মশলা। দেখুন গ্রেভিটা এবার ফুটতে শুরু করেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। আসুন তাহলে এবার দেখে নিই। দেখুন তো হয়েছে কিনা একেবারে রেস্টুরেন্টের মতো হরিয়ালি চিকেন মশলা। এটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়া হয়ে যাওয়ার পর চিকেনের সাথে গরম মশলা গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। তারপর এটাকে পরিবেশন করে দেব। ভীষণই সহজ এই রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিগুলোকে নিজেদের বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করে নিতে পারেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। যে বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিগুলি দেখছেন তাদের কাছে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।